বছর শুরু হতেই বেরিয়ে পড়লাম ঘুরতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে নৈহাটি থেকে ট্রেন ধরে সোজা ব্যান্ডেলে পৌঁছেই প্রথমে চলে গেলাম 20 টাকা ভাড়া দিয়ে ব্যান্ডেল চার্চে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে যাওয়ার, অবশেষে 2026-এর শুরুতেই ইচ্ছেটা পূরণ করে নিলাম। এক কথায় অপূর্ব সুন্দর এই ব্যান্ডেল চার্চ, তাই নীরবতা পালন করে চারিদিকটা ঘুরে দেখলাম। এরপর সেকেন্ড ডেস্টিনেশন হলো ইমামবাড়া। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। খুবই ইচ্ছে ছিল ওয়াচ টাওয়ারে ওঠার, কিন্তু ওয়াচ টাওয়ারে কাজ চলছিল তাই সেটি বন্ধ ছিল। তাই কিছু ফটো আর ভিডিও তুলে চারিদিকটা দেখতে দেখতে চললাম সূর্যঘড়ি দেখতে। এখনও কিন্তু সূর্যঘড়িটা সঠিক সময় দিয়ে চলেছে। এরপর আমাদের নেক্সট স্পট হলো হংসেশ্বরী দেবীর মন্দির। দারুণ সুন্দর ছিল মন্দিরটা। রাজা নরসিংহদেব এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। মা হংসেশ্বরীকে প্রণাম করে তার প্রসাদ গ্রহণ করে চললাম আমাদের সর্বশেষ স্থান লাহিড়ী বাবার আশ্রম। প্রথমে ভেবেছিলাম এখানে যাব না, কিন্তু এখানে না গেলে যে আমরা কি মিস করতাম সেটা আমরা ওখানে যাওয়ার পরেই বুঝতে পেরেছি। অসাধারণ সুন্দর একটি মন্দির, নিজে চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝানো যাবে না। সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে এই আশ্রমে, আর চারিদিকের পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না। সব দেবতাদের প্রণাম জানিয়ে 2026টা শুরু করলাম, আর তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরাও যদি চাও একদিনের ডে আউট করতে, তাহলে কিন্তু নিঃসন্দেহে ব্যান্ডেলে এই 4টে স্পট ঘুরে দেখে আসতে পারো। তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। টাটা।